আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলনস ক্রিয়েশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব 4.1-এর নবম দশম শ্রেণীর যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমাদের কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আমরা আজকের অঙ্কগুলো করব। আমরা এখন 4.1-এর 13 নম্বর অঙ্কে সরাসরি চলে যাব। 13 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে বাম পক্ষ, এখান থেকে উত্তর নিয়ে আসতে হবে 1 আসলে আমাদের অঙ্কটা হবে। তো আমরা এখন লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমাদের x এর পাওয়ার a ডিভাইডেড x এর পাওয়ার b, এর উপরে হোল পাওয়ার আছে 1/ab ইন্টু x এর পাওয়ার b ডিভাইডেড x এর পাওয়ার c, এর উপরে হোল পাওয়ার হচ্ছে আমাদের 1/bc ইন্টু x এর পাওয়ার c ডিভাইডেড x এর পাওয়ার a, এর উপরে হোল পাওয়ার হচ্ছে আমাদের 1/ca। আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, কিছু নিয়ম লিখে দিয়েছিলাম, 6টা নিয়ম। সেখানে আমাদের 1 নম্বর নিয়মটা ছিল কোনো কিছু মিল থাকলে হবে একটা। তো x আর x মিলেছে, এখন লিখবো আমরা একটা। উপরে আছে আমাদের a, ভাগের জন্য লিখতে হয় মাইনাস, নিচের পাওয়ার হচ্ছে b। আশা করি এটা ভালো করে বুঝেছি। আর এর উপর আমাদের পাওয়ার আছে 1/ab। x x মিলেছে, লিখবো আমরা একটা। উপরের পাওয়ার হচ্ছে b, ভাগের জন্য মাইনাস, নিচের পাওয়ার হচ্ছে c। এর উপর আমার হোল পাওয়ার হচ্ছে 1/bc ইন্টু x আর x মিলেছে, লিখবো আমরা একটা। এর উপরে হচ্ছে পাওয়ার c, ভাগের জন্য হচ্ছে মাইনাস, নিচের পাওয়ার হচ্ছে আমাদের a, এর উপর হোল পাওয়ার হচ্ছে 1/ca। আমরা আরেকটা কথা সেখানে লিখে দিয়েছিলাম যে পাওয়ারে কি হবে, গুণ হবে। x এর উপর a মাইনাস b এটাও পাওয়ার, 1/ab এটাও পাওয়ারে কি হবে, গুণ হবে। x যেরকম আছে ঠিক সেরকম থাকবে। a মাইনাস b দিয়ে 1 এর গুণ করলে হবে a মাইনাস b। আর এর নিচে অবশ্যই মনে মনে এখানে 1 আছে, 1 দিয়ে যদি আমরা ab রে গুণ করি হবে ab। এখানে ইন্টু আছে, ইন্টু দিলাম, x লিখলাম। b মাইনাস c দিয়ে 1 এর গুণ করলে হবে b মাইনাস c, এখানে নিচে হবে কি bc। সেম ভাবে x ঠিক থাকলো, c মাইনাস a দিয়ে 1 এর গুণ করলে হবে c মাইনাস a, এর নিচে অবশ্য 1 আছে, 1 দিয়ে c এর গুণ করলে হবে ca। এখন আমরা আবার চলে যাব 1 নাম্বার যে নিয়মটা লিখে দিয়েছিলাম যে কোনো কিছু মিল থাকলে হবে কি একটা হবে। তাহলে x x x মিলেছে, লিখবো আমরা একটা। এর উপর পাওয়ার আছে a মাইনাস b ডিভাইডেড ab, এখানে ছিল গুণ চিহ্ন হবে যোগ, x তো আমি কমন নিয়ে গেছি, থাকলে এখানে b মাইনাস c ডিভাইডেড bc, গুণের জন্য হবে যোগ। আমি x এর কাজটা আমি আগেই করে দিয়েছি, তাহলে এখানে যা আছে তাই হবে c মাইনাস a ডিভাইডেড ca। এখন আমরা এই x যেরকম আছে এরকমই লিখলাম। এখন লসাগু করব। এখানে হচ্ছে ab, এখানে bc, এখানে ca, তাহলে লসাগু করলে হবে আমাদের abc। একটু ভালো করে এখন খেয়াল করব, নিচে আছে এখানে ab, যে ab এর সাথে ab মিলছে বাদ, তাহলে থাকলে এখানে c, c দিয়ে সারে উপরে দুইটার আমরা গুণ করব। c দিয়ে a এর গুণ করলে হবে ac মাইনাস c দিয়ে b এর গুণ করলে হবে bc। আশা করি ভালো করে বুঝতে পারছি। এখানে আছে আমাদের প্লাস চিহ্ন, b আর c মিলছে, b আর c বাদ, তাহলে থাকলে এখানে আমাদের a দিয়ে উপরে দুইটারে গুণ করব। a দিয়ে b এর গুণ করলে হবে ab মাইনাস a দিয়ে c এর গুণ করলে হবে ac যোগ c আর a মিলছে বাদ, তাহলে থাকলে এখানে b দিয়ে c এর গুণ করলে হবে bc মাইনাস b দিয়ে এর গুণ করলে হবে ab। আশা করি ভালো করে এটা বুঝতে পারছি। এখন খেয়াল করি, প্লাস আলা এসি মাইনাস আলা এসি কাটা, মাইনাস বিসি প্লাস বিসি কাটা, মাইনাস এবি প্লাস এবি কাটা, তাহলে আমাদের এখানে থাকতেছে কত, 0। আমরা এটাও লিখে দিয়েছি, 0কে যাই কিছুতে ভাগ করি না কেন মান কত আসবে, 0। আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 বলতে তার মান হচ্ছে কত, 1। যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইড উত্তর মিলে গেছে, তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা প্রমাণ করতে বললে প্রুফড। আশা করি অঙ্কটা খুব ভালো করে বুঝেছি। এখন এই রিলেটেড আমাদের অনেকগুলো এখানে ম্যাথ আছে, সেগুলো আমরা ধাপে ধাপে একটা একটা করে করার চেষ্টা করব। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাদের কমেন্ট করবেন। কোন রিলেটেড ভিডিও দিলে আপনাদের বেশি উপকৃত হব সেটা আমাদের জানাবেন। ইনশাআল্লাহ আমরা সেই রিলেটেড ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।